ওয়েলকাম টু রিসেন্ট নিউজ। আমি শাহরুখ। আজই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে নবান্নকে ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি, কলকাতা ও বিধাননগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা এবং সুপ্রিম কোর্ট পাশে দাঁড়িয়ে যাওয়ার পরও কর্মবিরতি উঠল না। দুপুর থেকে দফায় দফায় বৈঠক, আর তারপর রাতে জিবি আশা অপেক্ষা সার। কাজে না ফেরার সিদ্ধান্ত অনড় থেকে গেলেন আন্দোলনকারী ডাক্তার পড়ুয়ারা। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের তারা জানালেন অবস্থান চলবে। স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নিরাপত্তা ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান। আজ বুধবার সকালে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এ ব্যাপারে ইমেল পাঠানো হবে। 3 দিনের মধ্যে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। 415টি সিসিটিভি ক্যামেরার মধ্যে কেন এখনও পর্যন্ত মাত্র 36টি বসেছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাত্রিতে স্বার্থী প্রকল্পে বেসরকারি এজেন্সির চুক্তিভিত্তিক রক্ষী নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করেন প্রধান বিচারপতি। এমনকি মহিলা চিকিৎসকদের রাতের ডিউটিতে না থাকার সরকারি বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন তোলা হয়। এই প্রেক্ষিতে আদালতের মন্তব্য, মহিলারা আপনাদের থেকে কোনো ছাড় চায় না, নিরাপত্তা চায়, সমানাধিকার চাই, নিরাপত্তা নিশ্চিত। ডাক্তারদের মনে হয় অস্থা তৈরি করতে হবে রাজ্যকেই। নিরাপত্তা ইস্যুতে এদিন শিবাল ও জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং এর মধ্যে বাদানুবাদ হয়। ইন্দিরা বলেন, সরকার তো নিরাপত্তা নিশ্চিত করতেই পারছে না। নিরাপত্তা নিশ্চিত করলেই কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেটা কবে? ইন্দিরা বলেন, এখনও বলা যাচ্ছে না। কিন্তু এতে কি চিকিৎসা পরিষেবার ক্ষতি হচ্ছে না, জানতে চান প্রধান বিচারপতি। সিনিয়র ডাক্তারদের পক্ষে আইনজীবী করুণা নন্দীর জবাব, রাজ্য সরকার আদালতকে বিভ্রান্ত করছে। জুনিয়র আন্দোলন করেছেন বলে সিনিয়র ডাক্তাররা ওভার টাইম করেছেন, ডাবল শিফট ডিউটি করেছেন। তখন কোর্টে উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও প্রধান বিচারপতির পাল্টা প্রশ্ন দিল, আপনারা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে সবাই স্বাভাবিক চলছে? জবাব মেলেনি। এদিন দুপুর থেকেই দেখা যাচ্ছিল সাধারণ আন্দোলনকারীদের মধ্যে কাজে ফেরার ইচ্ছা প্রবল হয়ে উঠেছে। তারা বলেছেন, আমরা তো কাজে ফিরতেই চাই। অনেকগুলো দাবি তো রাজ্য মেনেও নিয়েছে, কিন্তু তাতেও কাটল না অচল অবস্থা। মধ্যরাত্র পর্যন্ত সাধারণ মানুষকে উৎকণ্ঠায় রেখেও উঠল না কর্মবিরতি, অর্থাৎ ভোগান্তি অব্যাহত রাজ্যবাসীর। কাজে না ফেরার সিদ্ধান্তে অনড় থেকে গেলেন আন্দোলনকারীরা ডাক্তার পড়ুয়ারা। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের তারা জানালেন অবস্থান চলবে। স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নিরাপত্তা ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান। আজ বুধবার সকালে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এ ব্যাপারে ইমেল পাঠানো হবে। অথচ সুপ্রিম কোর্ট মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দাবি এবং কর্মবিরতিকে সহানুভূতির সঙ্গে দেখেছিল। এসবের আগেই অবশ্য স্বাস্থ্য ভবন সংলগ্ন জল ট্যাঙ্কের সামনে চলল জিবির পরজীবী, মানে জেনারেল বডি মিটিং। মনে হচ্ছিল খানিক বাদেই উঠে যাবে কর্মবিরতি, কিন্তু তা হতেও মাঝরাত পেরিয়ে গেল। এর ভিত অবশ্য এদিন খানিকটা গিয়েছে সুপ্রিম কোর্টও। তো আজকের এই নিউজটি ভালো লেগে থাকলে ইউটিউব recentnews.in চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন। এবং আমাদের ওয়েবসাইট recentnews.in RECENTSNEWS.in ওয়েবসাইটটিকে ফলো করবেন।